মাধ্যমিকে এবছরে সবাই পাস। সোশ্যাল মিডিয়া জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উক্তি ভাইরাল হচ্ছে। সেই উক্তিগুলি ইঙ্গিত করছে এবারে যে সকল পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের অতিরিক্ত নাম্বার সহকারে পাস করিয়ে দেয়া হবে। এবং যেহেতু সামনে লোকসভা ভোট, সেক্ষেত্রে কি সত্যিই ছাত্রছাত্রীদের বেশি নাম্বার সহকারে পাস করিয়ে দেয়া হবে? যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার স্কুলে প্রজেক্ট জমা দেয়নি, সেক্ষেত্রে স্কুল যদি কোনো প্রকার নাম্বার না দেয়, তাহলে সেই সব ছাত্রছাত্রীদের পাস করানো হবে না। কিন্তু কোনো ছাত্রছাত্রী যদি মাধ্যমিকের সমস্ত প্রজেক্ট জমা দেয় এবং সমস্ত পরীক্ষায় বসে, তাহলে ওই পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া হতে পারে। মাধ্যমিক প্রজেক্টে ছাত্রছাত্রীদের 10 নম্বর দেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় যদি কোনো ছাত্র বা ছাত্রী 12, 13 কিংবা 14 পায়, তাহলে ওই পরীক্ষার্থীকে গ্রেস নাম্বার 15 করিয়ে প্রজেক্ট এবং লিখিত পরীক্ষায় মোট 25 নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। কিন্তু এটা কোনো সরকারি নিয়ম বা ঘোষণা নয়। 2023 সালে ট্যাবের টাকা দেওয়ার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বাড়িয়ে দাও নাম্বার। তাই আশা করা যাচ্ছে যে কোনো ছাত্রছাত্রী যদি কোনো বিষয়ে একটু কম নাম্বার পায়, তাহলে সেই বিষয়ে গ্রেস নাম্বার দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হবে। যদি কোনো মাধ্যমিক ছাত্রছাত্রী একটি বিষয়ে বা দুটি বিষয়ে ফেল করে, তাহলে সম্পূর্ণ ফেল বলে ধরা হবে। কিন্তু কোনো ছাত্রছাত্রী যদি একটি বিষয়ে ফেল করে এবং মার্কশিট হাতে পাওয়ার পরে যদি এই সাবজেক্টের রিভিউয়ের জন্য পর্ষদে আবেদন পাঠায়, অন্যান্য বিষয়ের নাম্বার অ্যানালাইজ করে গ্রেস নাম্বার দিয়ে ওই বিষয়ে পাস করিয়ে দেওয়া হতে পারে। তাই কেউ যদি একটি বিষয়ে ফেল করে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। ওই সাবজেক্টের রিভিউয়ের জন্য পর্ষদের কাছে আবেদন পাঠাবে, সেক্ষেত্রে তাদের পাস করিয়ে দেওয়া হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করা থাকলে এই ধরনের শিক্ষামূলক যে কোনো ভিডিও তোমরা প্রথম পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।